একজন শহীদ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা আফজালুস শুহাদা কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমাদের জিন্দেগিতে যদি না আসে, আমাদের সন্তানকে ওসিয়ত করবো, বেটা গাজওয়াতুল হিন্দ শুরু হবে, তোমার মাকে তুমি বিদায় দিয়ে তুমি গাজওয়াতুল হিন্দে যাবা ইনশাআল্লাহ। বলেন ইমাম মেহেদীর আগমন শুনলে আমার আপনার জিন্দেগিতে যদি না আসে, তাহলে আপনার আমার দায়িত্ব হলো সন্তানকে, সামনের পুরুষকে ওসিয়ত করে দেওয়া, সন্তান নাতির প্রতি শোনো, ইমাম মেহেদীর আগমনের কথা যদি শোনো, খুরাসান থেকে দামেস্ক থেকে যখন ইমাম মেহেদী যখন বের হবে, আমার সন্তান তোমার সন্তানকে ওসিয়ত করে দেবা, বাংলার জমিনে থাকবে না, চলে যাবা পশ্চিম দিকে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবর শোনা মাত্র যদি তোমাদের বুকের সামনে, বুকের উপরে তোমাদের সামনে যদি বরফের পাহাড়ও পড়ে, বরফের পাহাড়ের উপর দিয়া তোমরা সাঁতার কাটে হলো, হামাগুড় দিয়ে হলো যাবা, তার মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন যে পূর্বের যেই দেশগুলো আছে, আমরা ফিলিস্তিনে অথবা ইরাকে, ইরানে অথবা দামেস্কে, সিরিয়াতে যেতে হলে এমন অনেকগুলি বরফের সাগর আমাদেরকে পাড়ি দেওয়া লাগবে। আমাদের জন্য এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পূর্বের যে সমস্ত মুসলমানেরা তোমরা আছো, আমার উম্মতরা আছো, মুআজ্জাজ মুহতারাম, আমরা সকলেই প্রস্তুত থাকি আল্লাহর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন, তোমার পিতা মাতা